Today I shall read an answer of an English question paper of Government Sponsored Multipurpose School Boys' Turkey House for Class 1 for 3rd Summative, taken from Rai O Martin Proshnobichitra for the year 2024, bearing page number 80. আজ ক্লাস 1-এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর্ড মাল্টিপারপাস স্কুল বয়েজেস টার্কি হাউস। এটা নেওয়া হয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে। এর পেজ নাম্বার হচ্ছে 81। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স উপযুক্ত লেটার্স দিয়ে পূরণ করতে হবে। তাহলে আমরা জানি যে ইংরেজিতে লেটারগুলোকে করতে বলা হচ্ছে লেটার্সগুলোকে এই লেটার্সগুলোকে বলা হচ্ছে বর্ণমালা বা অ্যালফাবেট। ইংরাজিতে 26টা লেটার আছে, কি জেড ওয়াই এক্স ডব্লিউ ভি ইউ টি এস আর কিউ পি ও এন এম এল কে জে আই এইচ জি এ পি ডি সি বি এ। উল্টো দিকে বলা হলো এখানে আমাদের কি করতে হবে, লেটারগুলো নিয়ে উপযুক্ত লেটার নিয়ে পরিপূর্ণ করতে হবে। তাহলে উপযুক্ত যদি লেটার নিয়ে পরিপূর্ণ না করি তাহলে আমাদের কিন্তু হবে না, যে কোনো লেটার বসিয়ে দিলে হবে না। প্রথমে তাহলে মেরিগোল্ড, MA হবে RIGOLD, মেরিগোল্ড মানে গাঁদা ফুল। তাহলে আমাদের এইটা প্রথমেরটা হলো মেরিগোল্ড। তারপরটা হচ্ছে নৌকা লিখতে পারি BOAT বা BEAT, বোট মানে নৌকা, বা বিট BEAT, বিট মানে আঘাত করা। লিচি LITCH, লিচি মানে লিচু। আর BAK বিক মানে হচ্ছে ঠোঁট। আর এটা EGG এগ মানে হচ্ছে ডিম। আর PLAT প্লেট মানে প্লেট। তাহলে প্রথমেরটা আমরা লিখব মেরিগোল্ড মানে গাঁদা ফুল বা হচ্ছে গন্ধলি। তাহলে মেরিগোল্ড MARIGOLD মেরিগোল্ড। বিয়েরটা হচ্ছে বোট BOAT, বোট বা আমরা লিখতে পারি বিট BEAT, বিট মানে আঘাত করা। আর বোট মানে হচ্ছে নৌকা, বিট মানে আঘাত করা। এটা হবে লিচি LITCHI, লিচি মানে লিচু। আর এটা BEAK বিক মানে হচ্ছে ঠোঁট। আর EGG এগ মানে হচ্ছে ডিম। আর PLAT প্লেট মানে প্লেট। তাহলে আমরা আরেকবার দেখে নেব। 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট লেটার উপযুক্ত লেটারগুলো দিয়ে। ইংরাজিতে 26টা লেটার আছে, লেটারগুলোকে দুটো ভাগে ভাগ করা আছে, একটা ভাওয়েল আর একটা কনসোনেন্ট। ভাওয়েল কাকে বলে, যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হয় তাকে ভাওয়েল বলে, আর যে বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য নিতে হয় সেটা হচ্ছে কনসোনেন্ট। প্রথমে একটা মেরিগোল্ড MARI, এটা A হবে, এখানে GOL এখানে L হবে, এখানে BOAT বোট মানে নৌকা, বা বিট BEAT বিট মানে আঘাত করে, যে কোনো একটা লিখলেই হবে। আর আমাদের এখানে লিচি LITCH, লিচি মানে লিচি। আর BEAK বিগ মানে ঠোঁট। আর EGG এগ মানে ডিম। আর PLAT প্লেট মানে প্লেট। তাহলে প্রথমে একটা হলো মেরিগোল্ড, এখানে A হলো, এখানে L হলো, এখানে O হলো, বা এখানে E বসাতে পারি আমরা, এখানে ইও বসাতে পারি। আর লিচি LITC, এখানে I হলো, এখানে LI দেওয়া আছে, T হলো। আর BAK বিগ মানে ঠোঁট। আর EGG এগ মানে ডিম। আর PLAT প্লেট মানে প্লেট। এবার নাম্বার 2, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, দ্য লেটার্স মানে বর্ণগুলোকে, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস, এবং তৈরি করো অর্থযুক্ত শব্দ তৈরি করো। তাহলে প্রথমেরটা আমাদের কী হবে, CLOCK ক্লক মানে ঘড়ি। তারপরটা হচ্ছে পিঙ্ক PINK পিঙ্ক মানে গোলাপি। আর যে অরেঞ্জ ORANG অরেঞ্জ মানে কমলা লেবু। আর এটা হচ্ছে আমাদের লক LOCK লক মানে তালা। তাহলে প্রথমেরটা আমাদের ক্লক CLOCK, তাহলে CLOCK ক্লক মানে হচ্ছে ঘড়ি। এটা হচ্ছে পিঙ্ক PINK পিঙ্ক মানে হচ্ছে গোলাপি। আর এটা হচ্ছে অরেঞ্জ ORANG অরেঞ্জ মানে কমলা লেবু, অরেঞ্জ মানে কমলা লেবু। আর এটা লক LOCK লক মানে হচ্ছে তালা।
লক মানে তালা। তাহলে আমরা আরেকবার দেখে নিই। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, অ্যারেঞ্জ মানে সাজাও, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও দ্য লেটার্স মানে বর্ণগুলোকে, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তাহলে আমরা জানি যে শব্দ কাকে বলে, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে শব্দ। তাহলে শব্দের আগে আছে লেটার, লেটারের পর হচ্ছে শব্দ, শব্দের পর হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলো সেন্টেন্স। সেন্টেন্সের যে 5টা আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। তাহলে যদি বলা হয় রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস, এটা কোন বাক্যে আছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। আমরা জানি যে যদি সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, ফুল স্টপ দিয়ে শেষ হয়, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমেরটা হচ্ছে তাহলে ক্লক হলো, এটা হচ্ছে পিঙ্ক হলো, এটা অরেঞ্জ হলো, আর এটা হচ্ছে এটা আমাদের হলো লক, এলো শিখে। তাহলে প্রথমেরটা ক্লক, সিএলও শিখে, তারপরটা পিঙ্ক, পিআইএনকে, পিঙ্ক মানে গোলাপি, আর এটা অরেঞ্জ, অরেঞ্জি, অরেঞ্জ মানে কমলা লেবু, আর এটা লক, লক মানে হচ্ছে তালা। এবার নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, ওয়ার্ডস মানে শব্দগুলি দিয়ে, ওয়ার্ডস মানে শব্দগুলি। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস, শব্দগুলি দিয়ে পূরণ করো। আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, যেগুলো হেল্প বক্সে দেওয়া আছে। তাহলে আমাদের কী করতে হবে, হেল্প বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে আমাদের এই ড্যাশগুলো পূরণ করতে হবে। তা আই ওয়াক অন দ্য, তাহলে প্রথমে আমি হেল্প বক্সের মধ্যে সাহায্য করে খোপের মধ্যে কী আছে, গুড মানে ছাগল, উইংস মানে ডানা, টিথ মানে দাঁত, আর পাথ হচ্ছে পথ, টুথের বহুবচন হচ্ছে টিথ, দাঁতগুলি। তাহলে আই ওয়াক অন দ্য কী হবে, আমি গ্রামের পথ দিয়ে হাঁটি, কী হবে, আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ। তাহলে এই বার্ড হ্যাজ টু কী হবে, উইংস, একটা পাখি দুটো ডানা আছে। তারপরে গোট ইটস গ্রাস, ছাগল ঘাস খায়, উই ব্রাশ আওয়ার টিথ, আমরা আমাদের দাঁতগুলি ব্রাশ করি। তাহলে প্রথমেরটা হলো আই ওয়াক অন দ্য ভিলেজ কী হবে, পাথ, এই ওয়ার্ডটা হবে পাথ, PATH, আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ, PATH, আমি গ্রামের পথ দিয়ে হাঁটি। এ বার্ড হ্যাজ টু কী হবে, উইংস, একটা পাখি দুটো ডানা আছে, এ বার্ড হ্যাজ টু উইংস, একটা পাখির দুটো ডানা আছে। তাহলে ইটস গ্রাস, কে খায়, ছাগল খায়, তাহলে কী হবে, গোট, GOAT, গোট, GOAT, গোট ইটস কী হবে, গ্রাস, ছাগল ঘাস খায়। উই ব্রাশ আওয়ার কী হবে, আমাদের দাঁতগুলো ব্রাশ করি, কী হবে, উই ব্রাশ আওয়ার টিথ, TEETH, আমরা আমাদের দাঁতগুলি কী করি, ব্রাশ করি। তাহলে উই ব্রাশ আওয়ার কী হলো, টিথ। তাহলে আমরা আরেকবার দেখে নেব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলি, উইথ মানে দিয়ে, ওয়ার্ডস মানে শব্দগুলি দিয়ে, গিভিন ইন দ্য হেল্প বক্স, যেগুলো সাহায্য করে খোপের মধ্যে দিয়ে আছে। হেল্প বক্সগুলোর মধ্যে কী আছে, গুড মানে ছাগল, উইংস মানে ডানাগুলো বা ডানাগুলো, আর টিথ মানে দাঁত, আর পাত মানে পথ। তাহলে আই ওয়াক অন দ্য ভিলেজ কী হবে, পাত, আমি গ্রামের পথ দিয়ে হাসছি। তাহলে আই ওয়াক প্রথমে একটা পাত হলো, এই বার্ড হ্যাজ, একটা পাখি দুটো কি ডানা আছে, উইংস। তাহলে গোট ইটস গ্রাস, ছাগল কি ঘাস খায়, উই ব্রাশ আওয়ার কী হবে, টিথ। তাহলে প্রথমেরটা কী হলো, প্রথমেরটা আমাদের কী হবে, প্রথমেরটা হলো পাথ হলো, দ্বিতীয়টা উইংস হলো, তৃতীয়টা হচ্ছে গোট হলো, আর এখানে হচ্ছে উই ব্রাশ আওয়ার টিথ হলো। এরপর নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, ইউজিং মানে ব্যবহার করি, আর দিস অর দ্যাট, দিস অথবা দিস মানে এটা, দ্যাট মানে ওটা, এটা বা ওটা ব্যবহার করিয়া শূন্যস্থানগুলো পূরণ করো। আমরা জানি যে কাছের জিনিস হলে দিস হয়, দূরের জিনিস হলে দ্যাট হয়। তাহলে ইজ দ্য সান, সূর্য দূরে আছে, তাহলে কী হবে, দ্যাট ইজ দ্য সান, প্রথমেরটা দ্যাট ইজ দ্য সান। ইজ এ টাইগার, ওই হয় একটা বাঘ, তাহলে দ্যাট ইজ এ টাইগার। ইজ মাই লেগ, পাট আমার কাছে আছে, দিস ইজ মাই লেগ। এইটা হয় খেলনা, কে হলো, দিস ইজ মাই টয়। তাহলে প্রথমেরটা হলো দ্যাট ইজ দ্য সান, দ্যাট THAT, ওই হয় সূর্য, কী হবে, দ্যাট ইজ দ্য সান। তারপর কী হবে, দ্যাট ইজ এ টাইগার, ওই হয় একটি বাঘ, কী হবে, দ্যাট ইজ এ টাইগার, ওই হয় একটি বাঘ। তারপর দ্যাট ইজ মাই লেগ কী হবে, দিস ইজ মাই লেগ, দিস THIS, দিস ইজ মাই লেগ। তারপর দ্যাট ইজ মাই টয় কী হবে, দিস ইজ মাই টয়, এই হচ্ছে আমার খেলনা, দিস ইজ মাই টয়, এই হচ্ছে আমার খেলনা। আমরা আরেকবার দেখে নেব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, ইউজিং ব্যবহার করিয়া, দিস অর দ্যাট, দিস অথবা দ্যাট ব্যবহার করিয়া। তাহলে প্রথমে দ্যাট ইজ দ্য সান, কী হবে, দ্যাট ইজ দ্য সান। দ্যাট ইজ এ টাইগার, ওই হয় একটা বাঘ, দ্যাট ইজ এ টাইগার। দিস ইজ মাই লেগ, এ হচ্ছে আমার পা। দিস ইজ মাই টয়, এ হচ্ছে আমার খেলনা। তাহলে প্রথমেরটা হলো দ্যাট ইজ দ্য সান, তারপরটা দ্যাট ইজ এ টাইগার, তারপরটা সিয়েরটা হলো দিস ইজ মাই লেগ, তারপরটা দিস ইজ মাই টয়, এই হচ্ছে আমার খেলনা।
এরপর আমাদের পেজ নাম্বার 81, পেজ নাম্বার 81-এ কী আছে, মেক মেক ওয়ান ওয়ার্ড, মেক মানে তৈরি করো, একটা শব্দ তৈরি করো, ফর ইচ অফ দ্য ফলোইং, নিচের মেক ওয়ান ওয়ার্ড ফর ইচ অফ দ্য ফলোইং, একটা করে শব্দ বানাতে হবে, ইচ অফ দ্য ফলোইং নিচের প্রত্যেকটার একটা করে শব্দ বানাতে হবে। তাহলে এ ওয়ার্ড হুইচ হ্যাজ, একটা শব্দ হুইচ হ্যাজ যার আছে ডবলই ইন দ্য মিডিলে ডবলই আছে, তাহলে আমরা লিখবো বিটল মানে গোবরে পোকা, বিটলে কি লিখবো, গোবরে পোকা। আর ইন্ডিডও লিখতে পারি, বিটলে লিখতে পারি, ডিয়ার লিখতে পারি, পিল লিখতে পারি, ফ্রি লিখতে পারি, ব্রিজ লিখতে পারি, চিজ লিখতে পারি। তাহলে আমরা লিখবো বিটল, BEETLE। তাহলে কি লিখবো আমরা, বিটল, BEETLE, বিটল মানে কি আমরা বললাম, গোবরে পোকা। তারপরে ইন্ডিড, INDEED, ইন্ডিড মানে প্রকৃতপক্ষে বা বাস্তবিক পক্ষে। কিংবা আমরা লিখতে পারি ডিয়ার, DEER, ডিয়ার মানে হচ্ছে হরিণ, DEER মানে হচ্ছে হরিণ। তারপরে হচ্ছে পিল, PEEL, পিল মানে খোসা। বা আমরা লিখতে পারি ব্রিজ, BREED, ব্রিজ মানে মৃদুমন্দ বাতাস, ব্রিজ মানে মৃদুমন্দ বাতাস। কিংবা এছাড়া আমরা লিখতে পারি চিজ, CHEAC, চিজ মানে পনির, চিজ মানে হচ্ছে পনির। তাহলে আমরা কি হচ্ছে, এ ওয়ার্ড একটা শব্দ হুইচ হ্যাজ যেটা আছে ডবলই ইন দ্য মিডিলে ডবলই আছে, তাহলে চিজ এঁকেছে CHEAC, মিডিলে আছে ডবলই, তাহলে চিজ মানে পনির, বিটল মানে গোবরে পোকা, ইন্ডিড মানে প্রকৃতপক্ষে বা বাস্তবিক পক্ষে, ডিয়ার মানে হরিণ, পিল মানে খোসা, ব্রিজ মানে মৃদুমন্দ বাতাস। তারপর আমাদের কি আছে, এ ওয়ার্ড হুইচ হ্যাজ সিকে অ্যাট দ্য এন্ড, যেটা একটা শব্দ লেখো যার সিকে অ্যাট দ্য এন্ড মানে সিকেটা হচ্ছে শেষে আছে। আমরা লিখবো নেক, NECK, নেক মানে হচ্ছে ঘাড় বা গলা বা গিবা বা গর্দান বা কণ্ঠ বা টুটি। কিংবা আমাদের লিখতে পারি ব্ল্যাক, BLACK, ডেক লিখতে পারি DECK, আমরা লিখতে পারি ব্ল্যাক, BLACK বা BRICK, ব্রিক মানে ইট। বা আমরা লিখতে পারি ফ্রক, FROCK, বা আমরা লিখতে পারি ফ্রক, FROCK, ফ্রক। কিংবা আমরা লিখতে পারি চক, CHA, চক লেখা যাবে না, চক ব্রক, BROCK, ব্রোক মানে হচ্ছে নোংরা লোক। তাহলে আমরা লিখব কি, তাহলে আমরা লিখব এ ওয়ার্ড একটা শব্দ হুইচ হ্যাজ সিকে অ্যাট দ্য এন্ড, সিকে প্রথমে লিখব নেক, NECK, নেক। আমরা যে কোনো একটা লিখলে হবে নেক মানে ঘাড় বা গলা। কিংবা লিখে অ্যাবাক মানে কেছে পশ্চাতে, ABACK, অ্যাবাক মানে পশ্চাতে। বা আমরা লিখতে পারি ব্ল্যাক, BLACK, ব্ল্যাক মানে হচ্ছে কালো, ব্ল্যাক মানে হচ্ছে কালো। তাছাড়া আমরা লিখতে পারি ডেক, DECK, ডেক মানে হচ্ছে পাটাতন, DECK, ডেক মানে হচ্ছে পাটাতন। আমরা লিখতে পারি ব্ল্যাক, BLACK লেখা হয়ে গেছে। এবার ব্রোক, BROCK, ব্রোক মানে নোংরা ব্যক্তি, BROCK, ব্রোক মানে হচ্ছে নোংরা ব্যক্তি। এরপর নাম্বার সি থেকে আছে এ ওয়ার্ড হুইচ স্টার্টস উইথ CH, একটা শব্দ যে শব্দটা CH দিয়ে প্রথমে শুরু হচ্ছে। চেয়ার লিখতে পারি, চেন লিখতে পারি, চিন লিখতে পারি, চেয়ার লিখতে পারি, চক লেখা যেতে পারে। তাহলে আমরা লিখব চেয়ার, CHAIR, চেয়ার মানে চেয়ার, CHAIR, চেয়ার। বা আমরা লিখতে পারি চেন, CHAIN, চেন, চেন মানে শিকল। বা আমরা লিখতে পারি চিন, CHIN, চিন মানে চিবুক, CHIN, চিন মানে চিবুক। চেয়ার আনন্দ ফুর্তি, CHEER, চেয়ার। আমরা লিখতে পারি চক, CHALK, চক, যে কোনো আমাদের একটা CHALK, চক, চক মানে চক, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে আমাদের কি আছে, পাঁচেরটা আরেকবার দেখে নিই। মেক ওয়ান ওয়ার্ড, একটা শব্দ তৈরি করো, ফর ইচ অফ দ্য ফলোইং, নিচেরগুলোর জন্য প্রত্যেকটার জন্য একটা করে শব্দ তৈরি করো। তাহলে এ ওয়ার্ড একটা শব্দ হুইচ ডবল ইন দ্য মিডিল, একটা শব্দ যেটা মিডিলে ডবলই আছে। আমরা লিখেছি চিজ,
CHEECH চিজ মানে পনির, বিটল মানে গোবরে পোকা, ইন্ডিড মানে প্রকৃতপক্ষে বা বাস্তবিক পক্ষে, ডিয়ার মানে হরিণ, পিল মানে খোসা, ব্রিজ মানে মৃদুবন্ধ বাতাস। এরপর কি আছে বিয়েতে আছে এ ওয়ার্ড হুইচ হ্যাজ সিকে ইন অ্যাট দ্য এন্ড, একটা শব্দ যার সিকে হচ্ছে অ্যাট দ্য এন্ড শেষে সিকে শব্দ, নেক মানে ঘাড়, অ্যাবাক মানে পশ্চাতে, ব্ল্যাক মানে কালো, ডেক মানে পাটাতন, ব্রুক মানে ব্রুক, ব্রোক হচ্ছে নোংরা ব্যক্তি, ব্রোক বিআরও শিখে, ব্রোক মানে নোংরা ব্যক্তি। এবার হচ্ছে এ ওয়ার্ড হুইচ স্টার্টস উইথ সিএইচ, একটা শব্দ যেটা সিএইচ দিয়ে শুরু, তাহলে চেয়ার সিএইচ এ আইআর চেয়ার, চেন সিএইচ চেন সিএইচ এ আইএন চেন, চেন মানে হচ্ছে শিকল, সিএইচ এ আইএন, চিন মানে চিবুক, চেয়ার মানে ফুর্তি আনন্দ, চক সিএইচ এ এল কে চক মানে চক। এরপর নাম্বার 6 রাইট দ্য কালার, রাইট মানে লেখো, কালার লেখ রংটা লেখো। টমেটো ইজ কী হবে রেড, লিপ ইজ কী হবে গ্রিন পাতা সবুজ পাতা, লোটাস হচ্ছে গোলাপ হচ্ছে পিঙ্ক গোলাপি, আর স্কাইজ আকাশ হচ্ছে ব্লু। তাহলে আমাদের প্রথমেরটা লিখবো টমেটো ইজ রেড, টমেটো হচ্ছে লাল, লিপ ইজ কী হবে গ্রিন, পাতা হচ্ছে সবুজ, লিপ ইজ গ্রিন GREE, লোটাস হচ্ছে পদ্ম হচ্ছে পিঙ্ক PINK গোলাপি, আর স্কাই হচ্ছে ব্লু BLUE ব্লু, ব্লু মানে হচ্ছে নীল। তাহলে আমরা আরেকবারে দেখে নেব। রাইট দ্য কালার, রাইট মানে লেখো, রংটা লেখো। টমেটো ইজ কি হলো রেড, লিপ ইজ কি হলো গ্রিন, লোটাস ইজ লোটাস, পদ্ম হচ্ছে পিঙ্ক, আছে স্কাই আকাশ হচ্ছে ব্লু। তাহলে আমরা লিখেছি টমেটো ইজ রেড, লিপ ইজ গ্রিন, লোটাস ইজ পিঙ্ক, আর স্কাই ইজ হচ্ছে ব্লু। এরপর আমরা নাম্বার 7 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, কারেক্ট ওয়ার্ড সঠিক শব্দগুলি দিয়ে পূরণ করো। তাহলে আই ড্যাশ এ বয়, তাহলে কী হবে আমি হই একটা বালক, তাহলে আই অ্যাম এ বয়। তাহলে এখানে কী হবে ফিল ইন দ্য আই অ্যাম এটাকে আমরা তীর চিহ্ন রাইট চিহ্ন দেবো, অ্যামটা এখানে লিখে দেবো। আই ড্যাশ অন দ্য বেড, আমি ঘুমাই, কে ঘুমানো ইংরেজি আছে স্লিপ SLEEP, তাহলে আই স্লিপ অন দ্য বেড, আমি ঘুমাই বেডের বিছানার উপরে ঘুমাই, আর স্লিপ মানে পিছল খাওয়া, তাহলে এই স্লিপটা হবে। হার সান মানে সূর্য, আর সন মানে পুত্র, রিডস ইন ক্লাস 1, তার পুত্র পড়ে 1-এ পড়ে, তাহলে সন SON সন মানে পুত্র। দ্য কালার অফ দ্য রেনবো, রামধনুর কে আছে বে নি আ স হ কলা, তাহলে কি কটা রং আছে আমরা জানি যে রামধনুর কটা রং আছে 7টা রং আছে, তাহলে কি দ্য কালার COLOUR দ্য কালার অফ দ্য রেনবো আর কি হচ্ছে 7 ACVEN, তাহলে আমরা লিখবো দ্য কালার অফ দ্য রেনবো আর হচ্ছে 7। তাহলে প্রথমেরটা কি হলো আই অ্যাম এ বয়, আমি হচ্ছে একটা বালক, তাহলে আই স্লিপ SLEEP, আই স্লিপ আমি ঘুমাই, আই স্লিপ অন হচ্ছে অন দ্য বেড বিছানার উপরে ঘুমায়, হার সন SON সার তার পুত্র পরে কোথায় 1-এ পড়ে, দ্য কালার অফ রেনবো আর কী হবে 7, রামধনুর রংটা হচ্ছে 7টা, কী বে নি আ স হ কলা, তাহলে আমাদের কী লিখব বে নি আ মনে রাখতে হবে আর স হ ক হচ্ছে লা, তাহলে আমাদের বেনি হচ্ছে বেগুনি অর্থাৎ ভায়োলেট, নীল হচ্ছে ইন্ডিগো, নীল হচ্ছে ব্লু, আকাশি হচ্ছে ইন্ডিগো, আর সবুজ হচ্ছে গ্রিন, হলুদ হচ্ছে ইয়েলো, ক হচ্ছে কালো হচ্ছে ব্ল্যাক, আর লাল হচ্ছে রেড RED। তাহলে আমাদের কি হলো আমাদের রামধনু কটা রং আছে 7টা। আমরা আর একবার দেখে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ কারেক্ট ওয়ার্ড সঠিক শব্দ দিয়ে। তাহলে আই অ্যাম এ বয়, আমি হচ্ছে একটা বালক, আই স্লিপ আমি ঘুমাই অন দ্য বেড, তাহলে হার সন তার পুত্র পরে 1-এ পড়ে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে এস যোগ হয়, দ্য কালার অফ রেনবো আর হচ্ছে 7 ACVEN। তাহলে প্রথমেরটা অ্যাম হলো, তারপরটা আই স্লিপ হলো, হার সন হলো, দ্য কালার অফ রেনবো আর 7। তাহলে আমাদের 7টা রঙকে বে নি আ স হ কলা, বেনি মানে বে হচ্ছে বেগুনি, নি হচ্ছে নীল, আ হচ্ছে আকাশি, স হচ্ছে সবুজ, হ হচ্ছে হলুদ, আর ক হচ্ছে কলা, আর লা হচ্ছে লাল। তাহলে বেগুনি হচ্ছে ভায়োলেট VIOLET, নীল হচ্ছে ব্লু BLUE ব্লু,
BLU, ইন্ডিগো আকাশি, ইন্ডিগো INDIGO, ইন্ডিগো মানে আকাশি। শয়ে সবুজ হচ্ছে কি হচ্ছে গ্রিন, GREEN, গ্রিন মানে হচ্ছে সবুজ। হয় হচ্ছে হলুদ, ইয়েলো, YELLOW, ইয়েলো। আর কে কয় হচ্ছে কালো, হচ্ছে ব্ল্যাক, BLACK, ব্ল্যাক মানে হচ্ছে কালো। আর লয় হচ্ছে লাল, আছে রেড, RED, রেড মানে হচ্ছে লাল। তাহলে আমরা আরেকবার, এরপর কি আছে নাম্বার 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ AN দিয়ে পূরণ করো। তাহলে আমরা জানি সাধারণত ভাওয়েলের আগে কি বসবে, অ্যান বসবে। অ্যান মানে একটি, এ মানে একটি। তাহলে ভাওয়েল দিয়ে যদি ওয়ার্ডটা শুরু হয়, এলিফ্যান্ট, ইটা ভাওয়েল, তাহলে অ্যান এলিফ্যান্ট একটা হাতি। ডগটা ডিট দিয়ে শুরু হয়েছে ওয়ার্ডটা, তাহলে কনসোনেন্ট, তাহলে এ ডগ। আর ইগুলো হচ্ছে কী হবে, ইগুলো হচ্ছে এস্কিমোদের ঘর বা ইগলু, অ্যান ইগলু। আর গাল হচ্ছে EIOU দিয়ে শুরু হয়নি, তাহলে এ গাল। তাহলে প্রথমেরটা কী হবে, অ্যান এলিফ্যান্ট, অ্যান মানে একটি হাতি, কী হবে অ্যান এলিফ্যান্ট, AN, অ্যান এলিফ্যান্ট। তারপর কি এ ডগ, একটি কুকুর। তারপর কী হবে AN, অ্যান ইন্ডিগো। তারপর কী হবে এ গার্ল, একটি বালিকা। তাহলে আমরা আরেকবার দেখে নেব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূর্ণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ AN দিয়ে পূরণ করো। ড্যাশ এলিফ্যান্ট কী হবে অ্যান এলিফ্যান্ট, ড্যাশ ডগ এ ডগ, ড্যাশ ইগলু কী হবে অ্যান ইগলু, ড্যাশ গার্ল কী হবে এ গার্ল। এরপর 9 আছে রাইট বিফোর অ্যান্ড আফটার ডে, মানে রাইট মানে লেখো, বিফোর অ্যান্ড আফটার ডে, দিনের অ্যান্ড আফটার আগে এবং পরের দিনটা লেখো। তা থার্সডের আগে কি আছে, তাহলে আমরা জানি বার কটা আছে, কি আছে, সানডে, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তাহলে আমাদের কি আছে থার্সডের আগে আছে ওয়েডনেসডে, আর থার্সডের পরে আছে ফ্রাইডে। তাহলে আমরা লিখব ওয়েডনেসডে, এটা লিখব ওয়েডনেসডে, WEDNESDAY, ওয়েডনেসডে। থার্সডে একে আবার ফ্রাইডে, FRIDAY, ফ্রাইডে মানে শুক্রবার। তাহলে এটা হচ্ছে ওয়েডনেসডে হচ্ছে বুধবার, থার্সডে হচ্ছে বৃহস্পতিবার, আর ফ্রাইডে হচ্ছে শুক্রবার। তাহলে আমরা আরেকবারে দেখে নেব, রাইট বিফোর অ্যান্ড আফটার ডে, আগেরটা পরেরটা লেখো। থার্সডের আগে কি আছে ওয়েডনেসডে, আর থার্সডের পরে আছে ফ্রাইডে, FRIDAY। নাম্বার 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, ফ্রম দ্য রাইম মানে ছড়াটা থেকে, অ্যান্ড রাইম অফ ইউর টেক্সট বুক, তোমার টেক্সট বইয়ের ছড়াটা থেকে পূরণ করো। তাহলে প্রথমেই কি আছে, ব্রিং দ্য ব্যাট, ব্রিং মানে আনো, ব্যাটটা আনো, অ্যান্ড বেন্ড দ্য বল, বাঁকিয়ে বলটা মারো। ড্র দ্য ড্রেস অফ এ ড্যান্সিং ডল, আঁকো একটা নৃত্যরত পুতুলের ছবি আঁকো। ফিড দ্য ফ্যাট ফক্স, ফিড মানে খাও, দ্য ফ্যাট ফক্স, মোটা খেঁকশিয়ালটাকে খাও। কি খাও, এখানে আমাদের মোটা খেঁকশিয়ালটাকে খাও, ফল খাও। অ্যান্ড ফিশ, মিটে মঙ্ক, সাক্ষাৎ করে একটা সন্ন্যাসীর সাথে। অ্যান্ড মেক এ উইশ, এবং তাকে শুভকামনা জানাও। তাহলে ব্রিং দ্য ব্যাট, ব্রিং মানে ব্যাটটা আনো, কী হবে ব্রিং দ্য ব্যাট, BAT, ব্রিং দ্য ব্যাট, অ্যান্ড বেন্ড দ্য বল, এবং বাঁকিয়ে মারো, বেন্ড, BEND, বেন্ড দ্য বল। ড্র দ্য ড্রেস অফ এ ড্যান্সিং ডল, ড্যান্সিং DANCING, একটা নৃত্যরত পুতুলের ছবি আঁকো। ফিড দ্য ফ্যাট ফক্স, খাও কি মোটা খেঁকশিয়ালটাকে খাও। কি খাও, ফিড দ্য ফ্যাট ফক্স, ফ্রুট, ফল খাও। ফ্রুট, FRUIT, ফ্রুট। অ্যান্ড ফিশ, মাছ খাও। আর মিট এ মঙ্ক, একটা সাক্ষাৎ করো একটা সন্ন্যাসীর সাথে। অ্যান্ড মেক এ উইশ, তাকে শুভ কামনা জানাও। তাহলে আমরা পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। স্কুলের নাম হচ্ছে গভর্নমেন্ট মাল্টিপারপাস, এই যে গভর্নমেন্ট মাল্টিপারপাস স্কুল ফর বয়েজেস, টাকি হাউস। 1 নম্বরে কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূর্ণ করো, দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলো উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেটার, উপযুক্ত লেটার দিয়ে। তাহলে প্রথমে মেরিগোল্ড, MA হবে, RIGOA লেখা আছে, এবার L হবে, BOAT বা BAT, বিট। আর লিচি, LITCHI, আর বিক, BAK, আর EGG, আর প্লেট, PLAT। তাহলে প্রথমেরটা হচ্ছে মেরিগোল্ড, MARIGO, এখানে L হলো। এবার লিচি, LI, এই ড্যাশটা T হলো, আর এই ড্যাশ প্রথমেরটা E হলো। এরপর আমাদেরকে বিট, BEAT, বিট বা বোট,
এই যে আমরা লিখেছি BOAT বোট মানে নৌকা, BAT বিট মানে আঘাত করা। আর তারপর হচ্ছে অরেঞ্জ, ORNG অরেঞ্জ মানে কমলা লেবু। আর এটা হচ্ছে লক, LOCK লক, লক হচ্ছে তালা, লক হচ্ছে তালা। এবার নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পূরণ করো দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ ওয়ার্ড শব্দগুলি দিয়ে গিভেন ইন দ্য হেল্প বক্স, হেল্প সাহায্য করে কোপের মধ্যে যেগুলো দেওয়া আছে। হেল্প বক্সের মধ্যে গোট মানে ছাগল, উইংস মানে ডানাগুলি, টিথ মানে দাঁতগুলি, পাদ মানে পথ। তাহলে আই ওয়াক অন দ্য ভিলেজ পথ, আমি গ্রামের পথ দিয়ে হাঁটি। এ বার্ড হ্যাজ 2 উইংস, একটা পাখির 2টো ডানা আছে। ড্যাশ ইটস গ্রাস, কী হবে, গোট ইটস গ্রাস। আর উই ব্রাশ আওয়ার টিথ, আমাদের দাঁতগুলো আমরা ব্রাশ করি। এরপর আমাদের তাহলে প্রথমেরটা আমরা লেখা হয়েছে আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ হয়েছে, তারপরটা উইংস হয়েছে, তারপরটা গোট হয়েছে, আর উই ব্রাশ আওয়ার টিথ হয়েছে। এরপর আমাদের কাছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান করে ইউজিং দিস অর দ্যাট, দিস অথবা দ্যাট ব্যবহার করে পূরণ করো। আমরা দিস মানে এটা, দ্যাট মানে ওটা, কাছের জিনিস হলে দিস হবে আর দূরের জিনিস হলে দ্যাট হবে। তাহলে দিস, দ্যাট ইজ দ্য সান, দ্যাট ইজ এ টাইগার, দিস ইজ মাই লেগ আর দিস ইজ মাই টয়। তাহলে প্রথমেরটা হলো দ্যাট ইজ দ্য সান, ওই হচ্ছে সূর্য। দ্যাট ইজ দ্য টাইগার, ওই হচ্ছে একটা বাঘ। দ্যাট ইজ মাই লেগ, দিস ইজ মাই লেগ, এই হচ্ছে আমার পা। দিস ইজ মাই টয়, এই হচ্ছে আমার খেলনা। এরপর আমাদের পেজ নাম্বার 81 কী দিয়ে আছে, মেক ওয়ান ওয়ার্ড, একটা শব্দ তৈরি করো ফর ইচ অফ দ্য ফলোইং, নিচেরগুলোর প্রত্যেকটা একটা করে শব্দ তৈরি করে। এ ওয়ার্ড একটা শব্দ, হুইচ হ্যাজ ডবল ই ইন দ্য মিডিল, একটা শব্দ যার ডবল ই আছে, মাঝে হচ্ছে ডবল ই আছে। তাহলে একটা শব্দ মাঝে ডবল ই আছে কি, চিজ, CHEESE, চিজ মানে হচ্ছে পনির, বিটল মানে গোবর পোকা, ইন্ডিল মানে বাস্তবিক পোকা, ডিয়ার মানে হরিণ, পিল মানে খোসা, ব্রিজ মানে মৃদুগন্ধ বাতাস। তাহলে এখানে ডবল ই মাজা আছে, এখানেও 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 ডবল ই মাজা আছে, আর এখানেও ডবল ই মাজা আছে, যে কোনো আমাদের একটা নিলে হবে। এরপর বিয়েতে এ ওয়ার্ড একটা শব্দ, হুইচ হ্যাজ সিকে ইন দ্য এন্ড, একটা শব্দ যে শব্দটা সিকে অ্যাট দ্য ইন দ্য এন্ড, শেষেতে সিকে আছে। তাহলে আমরা লিখেছি কি, নেক মানে ঘাড়, নেক মানে ঘাড় বা গলা বা গ্রীবা বা গর্দান বা কণ্ঠ বা টুটি, আর অ্যাবাক মানে পশ্চাতে, ব্ল্যাক মানে কালো, ডেক মানে পাটাতন, ব্রোক মানে নোংরা ব্যক্তি, BROCK। এরপর কি আছে, এ ওয়ার্ড হুইচ স্টার্টস উইথ CH, একটা শব্দ যে শব্দটা CH দিয়ে শুরু হচ্ছে। আমরা লিখি চেয়ার, CHIR চেয়ার, চেন CHAIN চিন, চিবুক, চেয়ার CHEER চেয়ার মানে আনন্দ বা ফুর্তি, আর চক মানে চক CHLK। তাহলে এখানে আমাদের প্রথমে CH হয়েছে, এখানেও CH হয়েছে, এখানেও CH হয়েছে, এখানেও CH হয়েছে, এখানেও CH হয়েছে। এখানে আমাদের সিকে হয়েছে, এখানেও সিকে হয়েছে, এটাও সিকে হয়েছে, এটাও সিকে হয়েছে, এটাও সিকে হয়েছে। এখানে মিডিলে ডবলই দেখানো হয়েছে। এরপরে হচ্ছে রাইট মানে লেখো, তা কালার রঙগুলো লেখো। টমেটো, এটা আমাদের হয়ে গেছে, AND হয়ে কী হলো আমাদের, আমরা লিখলাম। তাহলে আমরা 5 পর্যন্ত হয়েছে। এবার 6 কী হচ্ছে, রাইট দ্য কালারগুলো লেখো। টমেটো ইজ রেড, লিপ ইজ গ্রিন, আর লোটাস ইজ পিঙ্ক, আর স্কাই ইজ ব্লু। তাহলে প্রথমেরটা হচ্ছে টমেটো ইজ রেড, লিপ ইজ গ্রিন, আর লোটাস ইজ পিঙ্ক, আর স্কাই ইজ হচ্ছে ব্লু। এরপর আছে আমাদের নাম্বার 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পূরণ করো দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ কারেক্ট আর সঠিক শব্দগুলি দিয়ে। তাহলে আই অ্যাম এ বয় হয়েছে আমি একটা বালক, আই স্লিপ অন দ্য বেড, আমি বিছানায় ঘুমোই, হার শন রিডস ইন ক্লাস 1, তার পুত্র 1-এ পড়ে, দ্য কালার অফ দ্য রেনবো আর 7, রামধনুর 7টা রঙ আছে। তাহলে প্রথমেরটা হচ্ছে আই অ্যাম হলো, তারপরটা স্লিপ হলো, তারপরটা শন হয়েছে, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে আমরা জানি যে রামধনুর 7টা রঙ আছে, বে, নি, আ, স, হ, কলা। তাহলে বে হচ্ছে বেগুনি, নীল হচ্ছে নীল, আকাশি হচ্ছে ইন্ডিগো, গ্রিন হচ্ছে সবুজ, হ হচ্ছে হলুদ, ক হচ্ছে ব্ল্যাক, আর লাল হচ্ছে রেড, আর ডি, রেড মানে হচ্ছে লাল। তাহলে আমাদের রেড মানে হচ্ছে লাল। এবার আমাদের 8 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পূরণ করো ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ এ অথবা অ্যান দিয়ে পূর্ণ করো। এলিফ্যান্ট আগে অ্যান এলিফ্যান্ট, এ ডগ, অ্যান ইন্ডিগো, এ গার্ল। তাহলে প্রথমেরটা হচ্ছে ইটা দিয়ে শুরু হয়েছে, ইটা যেহেতু ভাবেল, একটা ওয়ার্ড সাধারণত যখন ভাবেল দিয়ে শুরু হবে তখন অ্যান বসবে, আর কনসোনেন্ট দিয়ে শুরু হলে যেমন ডগ কনসোনেন্ট হয়েছে, ইগলুর আইটা হচ্ছে ভাবেল, তার অ্যান হয়েছে, গার্লের জিটা হচ্ছে কনসোনেন্ট, তার জন্য হচ্ছে হয়েছে। এরপর নাম্বার 9, রাইট লেখো বিফোর অ্যান্ড আফটার ডে, বিফোর আগে এবং দিনের, রাইট বিফোর অ্যান্ড আফটার ডে, দিনের
আগেরটা এবং পরেরটা। তা থার্সডে লেখা আছে, থার্সডে আগে ওয়েডনেসডে, আমরা জানি সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে। এখানে আমরা যদি দেখাই কী হবে, প্রথমে এখানে আমরা লিখব, এইটা লিখলে আমরা বুঝতে পারবো কী আছে। প্রথমে সানডে, 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 মনডে, MONDAY, সানডে, মনডে, MONDAY, সানডে, মনডে, টিউসডে, TUESDAY, সানডে, মনডে, টুইসডে। তারপর কি আছে ওয়েডনেসডে, WED, ওয়েডনেসডে, ওয়েডনেসডে কী হলো, সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, THURSDAY, থার্সডে। তারপর হচ্ছে ফ্রাইডে, FRIDAY, ফ্রাইডে। তারপরটা হচ্ছে স্যাটারডে, SATURDAY। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে থার্সডে, এই যে থার্সডে, থার্সডের আগে বিফোরে কে আছে ওয়েডনেসডে, থার্সডের পরে কি আছে ফ্রাইডে, লেখা হয়েছে ফ্রাইডে, আর এখানে লেখা হয়েছে ওয়েডনেসডে, WEDNESDAY, ওয়েডনেসডে। এরপর আমাদের কি আছে নাম্বার 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পূরণ করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানটা পূরণ করো, ফ্রম দ্য রাইম, ছোটাটা থেকে, অফ ইউর টেক্সট বুক, তোমার টেক্সট বই থেকে। তাহলে প্রথমেই আমাদেরকে ব্রিং দ্য ড্যাশ, তাহলে ব্রিং দ্য ব্যাটটা আনো, অ্যান্ড বেন্ড দ্য বল, বাঁকিয়ে বলটা মারো, ড্র আঁকো, দ্য ড্রেস অফ এ ড্যান্সিং ডল, একটা নৃত্যরত পুতুলের ছবি আঁকো, ফিড দ্য ফ্যাট, কী হবে ফ্রুট, ফিড দ্য ফ্যাট ফক্স, খাও মোটা খেঁকশিয়ালটাকে, ফল খাও, অ্যান্ড ফিশ, মাছ খাও, মিটে মঙ্ক, সাক্ষাতে, একটা সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাতে, অ্যান্ড মেকে উইশ, তাকে কি শুভ কামনা জানাও, তাহলে প্রথমে ব্রিং দ্য ব্যাট অ্যান্ড বেন্ড দ্য বল, ড্র দ্য ড্রেস অফ এ ড্যান্সিং ডল, ফিড দ্য ফ্যাট ফক্স, ফ্রুট অ্যান্ড ফিশ, মিট এ মঙ্ক, MONK, অ্যান্ড মেক এ ওয়াইস, WISH, মেক এ ওয়াইস।